প্রশাসনের পক্ষপাতিত্ব আচরণ, নির্লিপ্ততা, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এইসব দেখে সারা বাংলাদেশের মানুষের মতো আমিও হতাশ, কিছুটা হতাশই। তবুও আমি শুকরিয়া আদায় করি এই দেশে খুনি হাসিনা নেই। আসিফ মাহমুদ এ বিষয় নিয়ে সরকারকে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন প্রয়োজনে তিনি আবার মাঠে নামবেন। আপনাদেরকে প্রায় আমি গত 15 দিন যাবৎ বলে আসছি, নির্বাচনের সামনে আর যতদিন আছে ততদিনের পট পরিবর্তন হবে। ধরেন আজকে হলো 18 তারিখ, আর আছে 23 দিন, 24তম দিনে ইলেকশন। 24 দিন, 25তম দিনে ইলেকশন। এই 25-24 দিনে 24 বছরের পট পরিবর্তন হবে বলছিলাম না? এরকম 48 দিনে 48 দিনের পট পরিবর্তন হবে। এই যে দেখেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল, চুক্তিভিত্তিক সর্বোচ্চ আইন কর্মকর্তা যাকে বলা হয়, আসাদুজ্জামান আগে ছাত্র ইউনিয়ন করত। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান যেই দল করত, এই ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল। এই শয়তানকে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিছে আসিফ নজরুল, বিএনপির পরামর্শে। বিএনপিপন্থী ছাত্রদল করা কোনো লোক কি ছিল না? এই লোকটি নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে অতি আবেগে আওয়ামী লীগকে খুশি করতে গিয়ে বলে ফেলেছে, জামাত চেয়েছিল আইনিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, আমরা আদর্শকে নিষিদ্ধ করতে দিতে পারি না, আমি এটা হতে দেইনি। সে স্পষ্টভাবে এই কথা বলেছে। আপনারা কি শুনেছেন? এই ক্রিমিনাল দা বলছি না, মুখোশ খুলে যাবে, এদের মুখোশ খুলে যাচ্ছে। আসিফ নজরুলের তো মুখোশ আরেকটু খুলবে, শার্ট পর্যন্ত, শার্ট বেল্ট পর্যন্ত আসছে, তার বাকিটাও খুলবে। আমি বললাম না, আস্তে আস্তে বহুত মুখোশ খুলে যাবে। শুধু আর 5-7টা দিন অপেক্ষা করেন, তারেক রহমানের মুখ থেকে কি বেরোয় তখন বুঝতে পারবেন। তারেক রহমানের এখনই ভয় হচ্ছে বিএনপিকে কখন কেউ কি নিষিদ্ধ করে দিতে পারে কিনা, এখনই ভয় পাচ্ছে। তাহলে এরকম একটা চ্যালেঞ্জহীন মানুষ, যে মানুষটি চ্যালেঞ্জ নিতে পারে না, অবশ্যই তিনি একজন ভদ্রলোক, কিন্তু জাতির জন্য আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, ঝুঁকি নিতে হবে। যিনি চ্যালেঞ্জ দিতে পারে না, তিনি আমাদের জন্য খুব বেশি বড় কিছু করতে পারবেন বলে মনে হয় না, কারণ তিনি মানসিকভাবে পরাধীন। সম্প্রতি হাসনাত আবদুল্লাহর আরেকটি রেগুলেটরি অ্যাটিটিউড দেখেছেন, বিপ্লবী অ্যাটিটিউড। হ্যাঁ, এই যে আব্দুল আওয়াল মিন্টুর সাথে, আব্দুল আওয়াল মিন্টু 2 দেশের নাগরিক, তখন প্রতিবাদ করেছিল যে দ্বৈত নাগরিক হলে তো আপনি নির্বাচন করতে পারবেন না, আগে আমাদের দেশের নাগরিক হন, তারপরে আমাদের ভোট চাইেন। এই যে তারেক রহমান বলেন, বিএনপির এখন পর্যন্ত জানা গেছে 102 জন প্রার্থী আছে, আপনি আশ্চর্য হবেন, যারা দ্বৈত নাগরিক, অন্য দেশের নাগরিক। তারা আসছে আমাদের ভোট চাইতে, আমরা আরেক দেশের নাগরিককে ভোট দিব কেন? হাসনাত আবদুল্লাহ খুব দায়িত্বহীন তীব্রভাবে বলেছে, নির্ভীকভাবে বলেছে যে আগে দেশের নাগরিক হন, তারপরে ভোট চান। এই কথাটি নিয়ে এখন বলছে হাসনাত আবদুল্লাহ নাকি খারাপ ব্যবহার করছে। যাই হোক, ভালো ব্যবহার, সত্য কথা যদি একটু তির্যকভাবে বলা না হয়, তাহলে সেটা আঘাত হানে না। মিষ্টির মতো করে, রসগোল্লার মতো করে বলবেন আপনি মিথ্যা কথা, যেন এটা সত্যের চাইতে বেশি মিষ্টি মনে হয়। সাময়িকভাবে হইলে আপনি জিততে পারবেন, কিন্তু সত্যকে সবসময় নির্জলা ইন্দ্রাণী সেনের মতো বলাই ভালো। ইন্দ্রাণী বুঝছেন? ইন্দ্রাণী হইলে কোনো এক সুন্দরী নারী, মেকআপ ছাড়া তারে খুব ভালো লাগে। অর্থাৎ যখন গোছল করে আসে সে মেকআপহীন, তখন তাকে সবচাইতে সুন্দরী চোখে, সুন্দরী অবয়বে দেখা যায়। আর আর্টিফিশিয়ালগুলোকে দেখা যায় সাজার পরে, প্লাস্টার করার পরে। প্রতিটি মেয়ে কিন্তু ইন্দ্রাণী হতে পারে, আপনি প্র্যাকটিস করলেই সুন্দর হয়ে যাবেন নিশ্চিত। 1 নম্বরে ভিতর নিয়ে ভাবতে হবে, চোখ বন্ধ করে ভাববেন। মেয়েরা, আমার তো মেয়ে দর্শক কম, চোখ বন্ধ করে
হৃদয়ের যত্ন নিবে। আপনি ঠিক মুখে ক্রিম লাগায় যেভাবে মুখের যত্ন নেন, হৃদয়ের যত্ন কোনোদিন নিয়েছেন? হৃদয়কে সুন্দর করে ফেলবেন, দেখবেন আপনার চেহারা দেখে কেউ মুখ ফিরাতে পারবে না, চোখ ফিরাতে পারবে না। আরও দুই একটা ট্রিটমেন্ট আছে, কিচ্ছু লাগবে না আপনার, আপনি নিশ্চিতভাবে অনেক সুন্দর হয়ে যাবেন। তো হাসনাত আব্দুল্লাহ দ্ব্যর্থহীনভাবে সেই সত্য উচ্চারণ করেছে, পরিষ্কারভাবে দেখা গিয়েছে। এখন একটা জিনিস খেয়াল করছেন, আর একটা জিনিস, ছাত্রদল হঠাৎ আজকে উৎপাত শুরু করছে, নির্বাচন কমিশনে ঘেরাও করছে। নির্বাচন কমিশন ঘেরাও করে সেখানে বক্তৃতা দিচ্ছে, ইউনিভার্সিটিগুলোতে তারা ভালো করছে, দুই একটা পদে তারা জিতেছে, হল সংসদেও 2-4টা পদে জিতেছে, জগন্নাথে হারলেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হেরেছে তবে প্রতিদ্বন্দ্বিতা করেছে, সব মিলে তারা 11 থেকে 12টি পদে জিতেছে। খুব মারাত্মকভাবে এগুলো বলতেছে। কিভাবে? নির্বাচন কমিশনার ঘেরাও করে এই কথা বলার জায়গা। আজকে নির্বাচন কমিশনে খুব একটি ব্যস্ত দিন, কালকে শেষ দিন না, প্রত্যাহারের চূড়ান্ত হবে। চিন্তা করেন, সেই পরিস্থিতিতে গিয়ে নির্বাচন কমিশনের ডিস্টার্ব দিছে, তাহলে মূল উদ্দেশ্যটা কি? এটা দলের কোনো বড় লিডার, সুপ্রিম লিডারও হইতে পারে, বিএনপির টপ লিডারও হইতে পারে, নির্দেশ দিছে নির্বাচন কমিশনারকে ডিস্টার্ব দাও, গরম করে রাখো, যেন আমাদের চাপে রাখো তাদেরকে, আমাদের দ্বৈত নাগরিকত্বের মনোনয়নগুলো যেন বাদ না দিতে পারে। বুঝতে পারছেন? এই পরিস্থিতিতে কি আশা করা যায়? পাগল নির্বাচন কমিশনও তুই ঘেরাও করছস, নির্বাচন সংক্রান্ত কথা বলবি, দাবি থাকলে মিথ্যা কথা হইলেও বলবি। তুমি বলতেছো ডাকসুর কথা, রাকসুর কথা, জাকসুর কথা, জকসুর কথা, চকসুর কথা। কোন লেভেলে, অপছন্দের লেভেলে পর্যায়ে নেমে গেছে তারা। আমরা তো তাদেরকে পছন্দ করতে চাই। এখন কত ঘটনা ঘটতেছে, এই যে জামায়াত শিবিরের জোট, ছাত্রদলের সমাবেশ, আসিফ মাহমুদের দুর্দান্ত সাহস, হাসনাত আব্দুল্লাহর ডেলিভারি, তাহলে এনসিপির মাঠে নামার হুমকি, আবার কি উত্তপ্ত হয়ে উঠছে। আচ্ছা ধরেন আবার যদি এখন একটা ঘোষণা আসে, আমরা বিপ্লব পূর্ণ করব, আমরা শহীদ মিনারে শপথ নিব, আপনি কি সেটার জন্য প্রস্তুত আছেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।